হাই বন্ধুরা, তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। প্রথমেই বলে দিই, আজকের দিনটা ছিল মহালয়া। আর এই মহালয়ার ছোটো ব্লগ তো দেওয়া যায় না, মিনি ব্লগ আমি আজকে একদমই করিনি, একটু বড় করে ব্লগটা বানিয়েছি। এই বাঙালির এই মহালয়া বিশেষ দিনটিতে ছোট করে মিনি ব্লগ দিয়ে তো সবটা শেয়ার করা যায় না কখনোই। তো আমি বড় ব্লগটা বানিয়েছি, তো তোমরা দেখলে আমি ভীষণই খুশি। তো চলো শুরু করা যাক। আজকে মহালয়ার দিনটা ভোরবেলা থেকে আমি যেটুকু ক্যামেরায় বন্দি করতে পেরেছি ফুটেজ, তো সেটুকু ফুটেজই তোমাদেরকে ভয়েস দিয়ে আমি আজকে শেয়ার করলাম। আজকে ভোরবেলা উঠেছিলাম মহালয়ার দিনে, তো উঠে আমার কোনো লাভই হলো না, কারণ ভোরবেলা শুরু হলো প্রচুরই বৃষ্টি এবং তার সাথে বিদ্যুৎ চমকানো। তো কী করা যাবে, না চলবে টিভি না চলবে কিছু। তো ভোরবেলা উঠতে আমার পুরো লস হয়ে গেল, কারণ আমি না কখনো মহালয়ায় ভোরবেলা উঠিনি। তো আমি আজকে একটা কারণে উঠেছিলাম পরিবেশটাকে উপভোগ করার জন্য। যে মহালয়ার যে ভোরবেলার যে পরিবেশটা থাকে, আমার কিন্তু ওই পরিবেশটা উপভোগ করার অনেক দিনের ইচ্ছা ছিল। তো সেই ইচ্ছাটাকে পূরণ করার জন্য আমি উঠেছিলাম, কিন্তু তার সফল হলো না। অগত্যা আর কী করা যাবে, বাড়ির সব কিছু কাজ সেরে মানে ভোরবেলা তো চা নিয়ে বসেছিলাম, তোমরা সেটা সবটাই দেখতে পেলে মানে ক্যামেরার মধ্যে। এবারে আমি সকালবেলা কাজগুলো সেরে বাড়ির ছাদটা যেগুলো ছিল সব কিছু দিয়ে ছাদে গিয়েছিলাম। তো ছাদে দেখো বৃষ্টির কারণে, বৃষ্টি আর হাওয়ার কারণে কুমড়ো গাছটা একদম নুয়ে পড়ে উল্টে গিয়েছিল। তো নিচে এসে আমার একটা প্ল্যান করলাম যে মহালয়াটা যখন ভোরবেলাটা উপভোগই করা হলো না, তো খাবারটাকে একটু ভালো করে বানানোর চেষ্টা করি, মানে বিশেষভাবে। অন্য দিনে আমি তো এরকম খাবার বানাই না সচরাচর। তো আমি আজকে এইভাবে খাবারটা বানালাম। কী বানালাম তো চলো তোমাদেরকে সেটা আমি শেয়ার করি। দেখতেই পাচ্ছ সবটা বানিয়েছিলাম ঘুগনি আর লুচি। গরম গরম ঘুগনি আর লুচি হঠাৎ করে খেতে ইচ্ছা করলো, কারণ আমাদের না এদিকে কারেন্টও ছিল না তখন। তো সেই মতো আমি নিচে এসে ওইগুলোই বসিয়ে দিলাম। মটরটা আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম ভোরবেলা, যেহেতু ইচ্ছাটা করেছিল। আর এদিকে দেখো কারেন্ট ছিল না একদম। কারেন্ট যেহেতু ছিল না, তো আমি কী করবো জলও পাচ্ছিলাম না। এদিকে একদম সব কিছু খালি হয়ে গেছিলো বালতি টালতি। তো আমি ময়দাটা মেখে ঢাকা দিয়ে একটা ডিশ গিয়েছিলাম জলটা খুলে দিতে এবং হাতটা ধুয়ে আসলাম। আমার দিকে ফোনে চার্জও নিয়ে দেখো, ফোনে চার্জটা দিয়ে দিলাম। দিয়ে আমি লুচিগুলো ভেজে এদিকে দেখো কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার চলো খেয়ে নেওয়া যাক। হঠাৎ করে না আমার এটা খেতে ইচ্ছা করেছে, মানে দোকানের মতো করে আমি ঘুগনিটা আজকে বানিয়েছিলাম, ঠিক আছে। হঠাৎ করে আমার এটা খেতে ইচ্ছা করলো, কারণ যেহেতু মহালয়ার ভোরটা আমি উপভোগ করতে পারলাম না, তোমরা সবটাই শুনলে। তো দেখো দোকানের মতো করে একটু চামচ দিয়ে আমি খাওয়ার চেষ্টা করি। আর একটা কথা, কার কার খেতে খেতে গোপাল ভাঁড় দেখতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো। আমি যতই বড় হই না কেন, আমার কার্টুন দেখতে ভীষণই ভালো লাগে, খেতে খেতে তো ভীষণই অসাধারণ লাগে একদম। তো চলো এদিকে খাওয়া দাওয়া আমার হয়ে গেছে, আমি এবারে রান্নার ব্যবস্থাটা করে ফেলি। আজকে কী করেছিলাম চলো দেখাই তোমাদেরকে। দেখতেই পাচ্ছ সবজি কাটছি। আজকে হবে রান্না হবে ঝিঙে আলু পোস্ত আর ডাল হবে, যেহেতু মহালয়া নিরামিষই হবে ওই জন্য। তো দেখো এদিকে আমি বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্তটা করে নিই চলো। তারপর আমি মুগের ডালটা বসিয়ে দেবো। আর এদিকে দেখো শুধু জিরে আর পোস্ত, একটা শুধু পোস্ত না বাটা হয় না ভালো মিক্সিতে, ওই জন্য একটা টমেটো দিয়েছিলাম, তো পেস্ট করে নিলাম। চলো দিয়ে দিয়েছি এবারে। আর জানো তো আমাদের এখানে না সারাদিনই বৃষ্টি হচ্ছে। মহালয়ার দিনটা ভেবেছিলাম ভালোভাবে কাটাতে, তার হলো না। রাস্তাঘাটটা একদম প্যাচ প্যাচ করছে। বৃষ্টি হলে ভালো লাগে একদিকে, ঠিক কথাই, তোমরা ওদেরও নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু বৃষ্টি হলে রাস্তাঘাট প্যাচ প্যাচে হয়ে যায়, দেখতে কিন্তু একদমই খারাপ লাগে এই বিষয়টাতে। এদিকে আমার ঝিঙালু পোস্তটা হয়ে গেল, এবার আমি মুগের ডালটা বসিয়ে দিয়েছি। তো চলো মুগের ডালটা করে নিয়ে আমি স্নান করে চলে এসেছিলাম। তারপরে আমি ঠাকুরটাকে একটু পুজো করে নিলাম। আজকে যেহেতু বিশেষ দিন মহালয়া, তোমাদেরকে আমি আগেই বললাম, তো এই দিনটাকে একটু বিশেষভাবেই পালন করা যাক। তো আমি বাজার থেকে একটু ফুল আনিয়েছিলাম ঠাকুরের জন্য। তো আমি স্নানটা করে ভালো করে পুজোটা একটু করে দিলাম, তোমাদেরকে দেখালাম। তো তোমরাও জানিও কেমন লাগলো, ঠাকুরগুলোকে দেখতে আমার কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে না বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, কিছু জিনিস না নেওয়ার ছিল, ওই জন্যই বেরিয়েছিলাম। বিশেষ করে আমাদের ছাদে না পদ্ম গাছ লাগানো হয়েছে, তো পদ্ম গাছগুলো না দিন দিন বেড়ে যাচ্ছে, মানে পাতাগুলো যেহেতু বাড়ছে, আর দিন দিন পাতা বাড়লে তো তোমার জায়গা লাগবে, বেশি পাত্র লাগবে। তো আমি সেটাই আনলাম, একটা ছোট্ট রেখে গামলা এনেছি প্লাস্টিকের। ঠাকুরের ধূপ ছিল না, ঠাকুরের ধূপ দুটো নিয়ে নিয়েছি। মঙ্গল দ্বীপের যে কালোগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি, মঙ্গল দ্বীপের ব্ল্যাক। তো আজকে মঙ্গল দ্বীপের ব্ল্যাক যে ধূপগুলো হয় না, ওগুলোতে না কৌটো ফ্রি পাওয়া যায়, বেশ কৌটোগুলো খুব সুন্দর। আমি ওই জন্য ওই ধূপগুলো নিচ্ছি আজকাল। এটা নিয়ে 3-4টে নেওয়া হয়ে গেছে, দুটো তো নিলাম, আগের বারে দুটো নিয়েছিলাম। 4টে আমার কৌটো অলরেডি হয়ে গেছে। চানাচুর নিয়েছিলাম, দেখো এইদিকে সব তোমরা দেখতেই পাচ্ছ আমি কী নিয়েছিলাম। বাড়িতে একদম চানাচুরটা একদম ছিল না, তো সেই মতো ওইগুলো নিয়ে নিয়েছি সব রকম।
বা মোটামুটি একটু বাজার যেটুকু ছিল না বাড়িতে সেটুকু নিয়ে নিয়েছিলাম। আর বাড়ি আসার সময় একটু মিষ্টি নিয়েছিলাম, গরম গরম রসগোল্লা আমাদের এখানে হয় প্রতিদিনই দোকানে, তো সেটাই নিয়েছিলাম। আর এসে একটু সন্ধ্যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, দেখানোর পরে আমি সন্ধ্যেটা ঠাকুরকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এদিকে দেখো চা বিস্কুট নিয়ে সন্ধ্যেবেলা বসে পড়েছি। আর এই দেখো এই দুষ্টুমি শুরু হয়ে গেছে, সন্ধ্যেবেলা একটু বসেছিলাম চাটা খেয়ে, তো এর দেখো আবার শুরু হয়ে গেছে দুষ্টুমি। আমি খাটে আছি, ও আমার সাথে খাটে উঠতে চাইছে, ওরকম করছে। আর আমি যখন হাতটা বাড়াচ্ছি তখন আবার পিছিয়ে যাচ্ছে। ওর মানে দুষ্টু মিষ্টি হ্যাঁ, দেখতে দেখতে আমার দিনটা বেশিরভাগ কেটে যায়, রাত্রি বলো সন্ধে বলো, বেশিরভাগ ও দুষ্টুমি দেখতে দেখতে আমার দিনটা কেটে যায়। আর আমার না দুষ্টুমিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আজকে রাতের খাবারে ছিল নান, অনেক দিন থেকে করবো ভাবছিলাম, তো আজকে সকালে লুচি হয়েছিল, ভাবছিলাম করবো না, তারপর বাড়ির সবার কথায় করেই ফেললাম আজকে নানটা। ভীষণ সফট হয়েছিল, ভালো হয়েছিল খেতে ভীষণ। তো এবারে দেখো গোলুর খাবারে আজকে কী ছিল, গোলুকে আজকে না সবজি ভাত দিয়েছিলাম, এই যে দেখছো না গাজর বিনস এইসব দিয়ে ওকে আমি পেঁপে দিয়ে দুধ দিয়ে মেখে দেবো, তো আর এমনি খাবে না। আর এদিকে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার গোলু শুয়ে পড়েছে, আমার কোলে শুয়ে পড়েছে। এবার ও ঘুমিয়ে যাবে, আস্তে আস্তে ঘুমোবে, মানে ও 1 ঘন্টা করে ঘুমোয় 1 ঘন্টা করে খেলে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, কেমন লাগলো জানিও। আর একটা কথা বন্ধুরা, আমি যেহেতু নতুন নতুন ভিডিও করছি, তোমরা আমার পাশে থাকলে আমি খুবই উপকৃত হব। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত, বাই বন্ধুরা।